আসসালামু আলাইকুম। এসএসসি 2024 এ যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা, আসলে তোমাদের রেজাল্ট অবশ্য তৈরি করা হয়ে গেছে। এখন শুধু পাবলিশড হওয়ার অপেক্ষা। তোমাদের রেজাল্ট সব কিছু অলরেডি করা শেষ। এখন 14 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। মাত্র 2টা দিন। এখন তোমরা অপেক্ষা করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তোমাদের আল্লাহ কপালে যেন ভালো কিছু লেখা থাকে। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যেন তোমাদের সবার রেজাল্ট ভালো হয়। আর হচ্ছে তোমাদের রেজাল্ট খাতা পুরাপুরিভাবে দেখা হয়ে গেছে। প্রত্যেকটা বোর্ডে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, সবগুলা বোর্ডে, কুমিল্লা বোর্ড, সবগুলা বোর্ড দেখা হয়ে গেছে। সবগুলা রেজাল্টও এমনকি ভালোভাবে দেখা হয়েছে যে কারো খাতায় কোনো নাম্বার ভুল করে দেওয়া হয়েছে কিনা, নাম্বার তুলতে যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে সেটা যোগ করে আবারও দেখা হয়েছে যে নাম্বার ঠিকঠাক আছে কিনা। আসলে এবার সব থেকে বেশি মানে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ এটা আমি খুব খুশি। কারণ শিক্ষা বোর্ডে আমার একটা বড় ভাই আছে, সে বড় ভাইয়ের সাথে কথা বলছি যে ভাইয়া মানে এবার কি অবস্থা, মানে রেজাল্ট যে চেঞ্জ হওয়ার এবার তো বেশি হওয়ার কথা। সে বড় ভাই বলতেছে যে অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছে, গতবারের তুলনায় এবার অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছে। কারণ গতবার শিক্ষা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ হয়েছিল 2.5 লক্ষর মতো, 2.5 লক্ষ প্লাস। আর এবার সারা বাংলাদেশে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে 6 লক্ষ প্লাস। 6 লক্ষ প্লাসের মধ্যে অনেক মানে হুপাহুপ অনেক রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে। এটা শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ এই নিউজটা তোমাদের কাছে সবাইকে পৌঁছায় দেওয়াতে আমি অনেক খুশি, হ্যাপি। কারণ এবার অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে, যার ফেল থেকে পাস, ফেল থেকে গ্রেড, ফেল থেকে প্লাস, এমনকি এ গ্রেড থেকে এ প্লাস, এ মাইনাস থেকে গ্রেড, এমনকি ডি থেকে এ প্লাস, এরকম অনেক অহরহ রেজাল্ট পরিবর্তন হয়েছে। আর সবথেকে বড় কথাটা হচ্ছে যে তোমরা সকলে খুশি হবা রেজাল্ট আসার পরে, এটা আমি কামনা করি। আর হচ্ছে যে রেজাল্ট খুব ভালো একটা তোমাদের মনের আশাটা যেন পূর্ণ হয়। তোমাদের অনেকেরই মনের আশা আছে ভালো একটা কলেজে ভর্তি হবা বা অ্যাডমিশন করতেছো অনেকেই, সেই আশা নিয়ে তোমাদের সকল আশা যেন পূর্ণ হয়। সেটার জন্য আমি দোয়া করি সবসময় তোমাদের মনের আশাটা যেন পূর্ণ হয় ইনশাল্লাহ। আর 14 তারিখে তো দেখা হচ্ছে প্রত্যেকটা বোর্ডে কিভাবে রেজাল্ট তোমরা দেখতে পারবা। তোমরা এসিসি যেভাবে রেজাল্ট দেখছো, যেদিন রেজাল্ট প্রকাশ করেছিল সেভাবে কিন্তু দেখতে পারবা না। কারণ এটা প্রত্যেকটা বোর্ডে ওয়েবসাইটে, তারা নিজের ওয়েবসাইটে প্রকাশ করবে। প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তার জন্য তোমাদের ভিন্নভাবে দেখতে হবে। আর যদি কেউ দেখতে না পারো, আমাকে ইনবক্স করবা বা মেসেজ করবা, আমি অবশ্যই সবার রেজাল্ট বের করে দেবো। আর হচ্ছে যেদিন রেজাল্ট দিবে সেদিন তো আমি দেখাই দেবো যে কার রেজাল্ট কী আসছে। আর হচ্ছে আমি পিডিএফটা এখানে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবা, রোল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবা সেখানে তোমাদের রেজাল্ট আছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা। এমনকি চেঞ্জ হলেও দেখতে পারবা যে আসলে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পেয়েছো, ফেল থেকে পাস করছো, এমনকি এ থেকে এ প্লাস পেয়েছো, ডি থেকে এ প্লাস পেয়েছো, এরকম অহরহ হবে। কারণ 14 তারিখে তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো কিছু হবে।